শুধু ঘোরাঘুরি করলে হবে, ভুরি ভোজনটাও তো করতে হবে। হাই, হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা হায়দ্রাবাদের একটা হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে এসেছি। হ্যাঁ, এখানেই এখনও পর্যন্ত রয়েছি, কিন্তু এবার আমাদের এখান থেকে যেতে হবে, কারণ সন্ধে সন্ধে হয়ে এসেছে। এবার এখান থেকে বেরোনোর পালা। আর এইটার একদম লাস্টের দিকে যে সবাই বসে আছে, রাতে নাকি এখানে লাইট শো হয়, কিন্তু আমাদের যেহেতু বাড়ির দিকে যেতে হবে, অনেকটা দূর যেতে হবে, সেই কারণে আমরা সেটা দেখার জন্য ওয়েট করিনি, আমরা বেরিয়ে গেছি। আর বেশ অনেক ঘুরেছি, পুরো দিন ঘুরেছি, সেটা তো তোমরা দেখেছি আগের ভিডিওতে। তো সেই কারণে এবার একটু ভুরি ভোজনটা করতে হবে, মানে বেশ খিদে পেয়ে গেছে। জানো তো, আজকে আমরা ভেবেছি যে বাঙালি খাবার দাবার খাবো, সেই কারণে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে সেই দিকেই যাওয়া শুরু করেছিলাম। আর এই যে রাস্তায় পড়ে গেছে একটা লেক, আর এত সুন্দর দেখতে লাগছিল, আর সন্ধ্যের সময়ের এই ভিউটাও ভালো লাগছিল, সেই কারণে দুজনে খানিকটা সময় এখানে বসেছিলাম একটু। এটাও হায়দ্রাবাদের একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা শান্তশিষ্ট প্লেস বলতে পারো। এটা বেসিক্যালি একটা পার্ক, যেখানে অনেক বসার জায়গা রয়েছে, আর একটা বড় সাইজের লেক রয়েছে, যেখানে তুমি পা ঝুলিয়ে বসে কিছুটা শান্ত সময় কাটাতে পারবে। আর এই পার্কটার বাইরে রয়েছে প্রচুর খাবারের স্টল, যেমন মোমো, ফুচকা, বেঙ্গলি রোল, ম্যাগি, চাউমিন থেকে শুরু করে ইডলি, ধোসা, মানে সব কিছু দেখেই লোভ লাগবে, কোনটা ছেড়ে যে কোনটা খাবে তা বুঝতে পারবে না। আমরা অবশ্য বেছে নিয়েছি বাঙালি এগরোল, সেই কারণেই আমরা এই যে এগরোলের দোকানের সামনে দাঁড়িয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম ডবল এগরোল। আর হাতে পেয়েই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছিলাম দুজনেই। খেয়ে দেখলাম না, আমাদের কলকাতার রোলের মতনই টেস্ট করছে। মানে এখানে অনেক জায়গায় অনেক দোকান আছে যেখানে কলকাতার খাবার, বাঙালি খাবার বলে লিখে রাখে, কিন্তু আমাদের ওখানের খাবার কিনা ছুতেও পারে না। সেই কারণে একটু ডাউট ছিল যে রোলটাকে আমাদের ওখানে রোলের মতো হবে কি হবে না, কিন্তু ফাইনালি বেশ ভালো রোলটা ছিল। তো যাই হোক, তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল বাঙালি খাবার খেতে। তো আমরা এসেছি আজকে কলকাতা ফুড প্লাজাতে, যেখানে এসেই প্রথমে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। কি অর্ডার দিয়েছি সেটা তো পরে বলছি, অর্ডার তো বানাতে অনেকটা সময় লাগবে, সেই কারণে ততক্ষণে আমরা অর্ডার করে নিয়েছিলাম এই যে মিষ্টি দই, যেটা আমার আর বড় মশাই দুজনেরই খুব প্রিয়। তো আমরা এই মিষ্টি দইটা দিয়েই আমাদের বাঙালি খাবার খাওয়া শুরু করলাম। বা এই দইটা তো সেই ছিল। তারপরে এই যে আমরা অর্ডার করে নিয়েছিলাম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, শুক্তো, আর তারপরে অবশ্য রুই মাছের ঝোলও অর্ডার করেছিলাম, যেটা আমি ভিডিও করতেই ভুলে গেছি। তোমরা অনেকেই ভাবতে পারো কি এরকম রেস্টুরেন্টে গিয়ে ডাল ভাত শুক্তো এসব খাবার খাই। জানো তো, এই কথাটা সবাই বুঝবে না, তারাই বুঝবে যারা বাড়ির বাইরে থাকে বা বাইরে থেকেছে অনেক দিন ধরে, তারাই এই কথাটা বুঝবে। বেশ অনেক দিন পর আমরা আমাদের ছুটিটা এরকমভাবে কাটালাম, মানে পুরো দিন ঘোরাঘুরি, মজা, আনন্দ, হই হুল্লোড়, খুনসুটি, তারপর রাতের বেলায় এরকম ভুরি ভোজন করে যাচ্ছি বাড়ির দিকে। আজকের দিনটা বেশ ভালো কেটেছে, এইটুকুই শান্তি। তো যাই হোক, এই যে বাড়ির দিকে যাচ্ছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।